ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি ভিডিও ঘিরে চলছে আলোচনা সমালোচনা। সম্প্রতি জিয়াউর রহমানের সমাধিতে হওয়া এক প্রোগ্রামে তাকে অন্যান্য নেতাকর্মীদের ঠেলে সরিয়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাশে এসে দাঁড়াতে দেখা যায়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইশরাক হোসেন। সোমবার ২২ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি নিয়ে পোস্ট করেন। তার দেওয়া পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া কামনা করছি। নবগঠিত কমিটির সকল সদস্যদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে যাই। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল প্রোটোকল অনুসারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথির দুই পাশে নবগঠিত প্রজন্ম কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অবস্থান করবেন, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত হবে। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ ও জনসমাগম থাকায় সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছুটা কঠোর অবস্থান নিতে হয়। আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়ন করা এবং তাদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। তাই ঘটনাস্থলে উপস্থিত থাকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কেউ মনোকষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।